লুবেনের ফ্রেন্ড তার হাজবেন্ডকে বলতে শুরু করে, কি হয়েছে, আমাদের বিয়ে শুরু করছো না কেন, তুমি এত দেরি করছো কেন? তখন সে বলে, আমি বলেছিলাম না আমার ভাই নীলার কথা, ও যদি না আসে আমি বিয়ে শুরু করতে পারছি না, প্লিজ, ওর আশীর্বাদের আমার অনেক প্রয়োজন। তখন তার ওয়াইফ বলে, তুমি তো তাদের ইনভাইট করেছো তাই না, তাহলে তারা আসবে না কেন? তুমি একটি কল করে দেখে নাও তারা কখন আসবে। তখন সে বলে, হ্যাঁ তা তো ঠিক, কল করতে হবে। ও যদি না আসে আমি বিয়ে শুরু করতে পারছি না। আর ও কেন আসবে না, ওকে তো আমি স্পেশালি ইনভাইট করেছি। তখন সে নীলাকে কল করে বলে যে আপনারা আসছেন না কেন? নীলা বলে, আমার ওয়াইফকে নাকি ইনভাইট করা হয়নি তাই আমরা আসছি না। তখন মেয়েটি বলে যে আচ্ছা আপনি ফোনটা দিন, তাহলে আমি আপনার ওয়াইফকে ইনভাইট করে দিচ্ছি। নীলা বলে, আমার ওয়াইফ আপনার সাথে কথা বলতে রাজি হবে তো? আচ্ছা ওকে জিজ্ঞাসা করে দেখি, আমি নিজে ইনভাইট করলে উনি আসবেন এটা আমার বিশ্বাস আছে, প্লিজ আপনি ওনার কাছে ফোনটা দিন, আমি স্পেশালি ওনাকে ইনভাইট করব। তখন লুভেনের কাছে ফোন দিলে লুভেনকে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে বলতে শুরু করে, প্লিজ ম্যাম আপনি চলে আসুন, আপনি না আসলে আমাদের বিয়েটা আনকমপ্লিট থেকে যাবে। আমার হাজব্যান্ড তো ওনার ভাই ছাড়া ওনার বিয়েটা করতেই চাচ্ছে না। যদি আপনারা না আসেন হয়তো আজ আমাদের বিয়ে হবে না, প্লিজ আপনি চলে আসুন। তখন লুভেন বলে, আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু ইনভাইট করছো আমি চলে আসছি, নো প্রবলেম। লুভেন তখন নীলাকে বলে, ও যেহেতু এত করে বলছে চলো তোমার কাজিনের বিয়ে, আর তোমার কাজিন তোমাকে ছাড়া শুনেছি বিয়েই করবে না। এটা বলে তারা দুইজন রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে যায়। বিয়ে বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই লিনার কাছে একটি কল আসে। সে বলে, আচ্ছা তুমি ভিতরে যাও, আমি কলটি অ্যাটেন্ড করে তোমার সাথে দেখা করছি। লুভেন তখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে লুভেনের ফ্রেন্ড লুভেনকে দেখে মনে মনে ভাবে, এই অলক্ষী মেয়েটা এখানে কেন এসেছে? সে গিয়ে তো সরাসরি বলে যায়, তুই এখানে কি করছিস, বিনা দাওয়াতেই চলে এসেছিস? আমি তো তোকে দাওয়াতই দেইনি, তোর মতো মেয়ের চেহারা দেখে আমার বিয়েই হবে না, তোকে আমি দাওয়াত করিনি, তুই কেন এসেছিস? তখন সে বলে, তুই আমাকে নিজে ফোন করে স্পেশালি ইনভাইট করেছিস, এখন বলছিস তুই নাকি আমাকে ইনভাইটই করিসনি। তুই কী সব কথা বলছিস, বলার আগে একবার চিন্তা করে তো বলবি। তখন সে আবারও বলে যে আমি তোকে ইনভাইট করিনি, তোকে কে বলেছে আমি তোকে ইনভাইট করেছি? তোকে আমি কখন কল করলাম? ওই দিন তো সবার সামনে আমি তোকে অপমান করে বলে এসেছি তুই আসলে আমি বিয়েই করব না, আর তোর মুখ দেখে আমার বিয়ে ভালো হবে এটা আমার মনে হয় না। তুই তো গরিব, সারা জীবন গরিবই দেখে যাবি। লুভেন বলে, তোরা বিয়ে শুরু করছিস না কেন? তখন সে বলে, আমি নীলার ওয়াইফের জন্য অপেক্ষা করছি। তখন লুভেন বলে, আমি লিনার ওয়াইফ? তখন তার ফ্রেন্ড বলে, আজে বাজে কথা বলার সময় পাসনি তাই না, আমি এক্ষুনি লিনার ওয়াইফকে কল করছি। তখনই দেখা যায় ফোনটি লুভেনের হাতেই বাজছিল। জিয়া হাসতে হাসতে বলে, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি বলছো, তুমি লীনা মুন্সির ওয়াইফ? এটা তো হতেই পারে না, এটা আমি মানতে নারাজ। আমার কি মনে হয় জানো, তুমি লীনা মুন্সির ওয়াইফের ফোন চুরি করে এনেছো। তুমি এতটাই নিচে নেমে গিয়েছো যে তুমি এখন মানুষের ফোনও চুরি করে আনো। তখন সে বলে, আমার নামে উল্টাপাল্টা কথা বলার আগে 100 বার চিন্তা করবে। এটা বলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। তখন জিয়া বলে, তোমার সাহস কিভাবে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলার, তোমাকে তো আমি ছাড়বই না। এইসব বলে সে লুভেনকে উল্টাপাল্টা গালি দিতে শুরু করে, বলে আমার বিয়ে থেকে এখনই বেরিয়ে যা। তখনই এখানে লিনা চলে আসে। লিনা বলে, কি হচ্ছে এখানে? আমার ওয়াইফকে কেউ অপমান করবে এটা আমি সহ্য করতে পারবো না। তার কাজিন তাকে দেখে বলে, লিনা তুমি এতক্ষণে এসেছো, আমরা তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আমাদের বিয়েই শুরু করিনি তোমার জন্য, আর তুমি আজ এত দেরি করে আসলে। লিনা বলে, এতক্ষণ তোমার ওয়াইফ আমার ওয়াইফকে অপমান করেছে, তোমার কি মনে হয় আমার ওয়াইফকে কেউ অপমান করবে আর ওই জায়গার পার্টি বা ওই জায়গার বিয়েতে আমি অ্যাটেন্ড করব? এখানে বিয়ে অ্যাটেন্ড করার মতো কোনো মুড আমাদের নেই। এটা বলে তারা দুইজন এখান থেকে চলে যায়। পরের সিনে লিনা তার মায়ের সাথে লুভেনকে দেখা করানোর জন্য নিয়ে আসে। লিনার মা বলে, আজ তো নিউ ইয়ার, তোমাদের কিছু গিফট করা উচিত তাই না? তখন সে একটি খাম বের করে তার ছেলে নিনাকে দেয়। লুভেন তাকে বলে, মা তোমাকে এত বড় খাম দিয়েছে, তার মানে এটাতে অনেক বড় কোনো গিফট আছে। তখন সে বলে, হ্যাঁ মা সবসময় এইভাবেই গিফট করে, আমারও মনে হচ্ছে এখানে অনেক টাকা হয়তো আছে। তখন লিনার মা লুভেনকে বলে, আমি আমার ছেলের বউকে কোনো কিছু গিফট করব না, এটা তো হতেই পারে না, তোমার জন্য একটি খাম আছে। সে যখন খামটি দিতেই যায়, খামটি খুলে অনেক বড় হয়ে যায়, এখানে অনেক বড় অ্যামাউন্ট ছিল। তখন লুভেন বলে, মা আপনি আমাকে এত টাকা দিলেন, এত টাকা দিয়ে তো আমি একটা বাংলোই কিনতে পারবো। খুশিতে আত্মহারা হয়ে লুভেন নাচতে শুরু করে। নীলার মা বলে, আমার যাকে পছন্দ হয় তার পায়ের নিচে আমি দুনিয়ার সব কিছু আনতে রাজি। আসলে তোকে আমার ছেলের বউ হিসেবে অনেক পছন্দ হয়েছে, তাই তোর জন্য এই ছোট্ট গিফট। তো মা তুই কি আমার সাথে যাবি শপিংয়ে? আমার না শপিং করতে অনেক ইচ্ছে করছে, একা একা বাসায় বসে বোর হচ্ছি, তুই যদি যেতি তাহলে দুইজন মিলে একসাথে শপিং করতাম।
লুভেন বলে, মা কোম্পানির সিইও আপনি, আর আমি সাধারণ একজন কর্মচারী, আমার অফিসে যেতে হবে। এটা বলে লুভেন অফিসে চলে যায়। তখনই তার সাথে দেখা করার জন্য তার শাশুড়ি চলে আসে। লুভেন তার শাশুড়িকে বলে, মা আপনি যে এখানে এসেছেন এটা যদি আমার ম্যানেজার জানতে পারে তাহলে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনি এখান থেকে প্লিজ চলে যান। তখনই তার ম্যানেজার এসে বলে, লুভেন তোমাকে কতদিন বলবো কাজের সময় কারোর সাথে কথা বলবে না, অফিস আওয়ারে কারোর সাথে দেখা করা নিষিদ্ধ, এই অফিসের নিয়ম কারণ আমি তোমাকে কত বুঝিয়ে বলবো বলো তো, আমি বিরক্ত হয়েছি, তোমাকে আমি জব থেকে বের করে দিব। তখন লুভেনের শাশুড়ি ম্যানেজারকে বলে, আমি ওর সাথে অনেক বড় একটি ডিল করার জন্য এসেছি, আপনার ব্যবহার এত খারাপ আমি আগে জানতাম না। ম্যানেজার যখন শুনতে পারে যে উনি আসলে ডিল করার জন্য এসেছে সে চমকে যায়, বলে, সরি ম্যাম আমার ভুল হয়েছে, অবশ্যই আপনার সাথে আমরা ডিল করব, আমি বুঝতে পারিনি আপনি এত বড় একটি ডিল সাইন করার জন্য এসেছেন। তখন সে তার কার্ডটি বের করে দিলে ম্যানেজার বুঝতে পারে উনি মূলত অনেক বড় একটি কোম্পানির মালিক, তাই এটা দেখে ম্যানেজার তার সাথে হাত মেলানোর চেষ্টা করে, বলে, ম্যাম আপনি আমাদের ডিল কখন সাইন করবেন, আমি বুঝতে পারিনি, আপনি আমার সাথে ডিল সাইন করতে পারেন। তখন সে বলে যে না, আমি বেকার লোকেদের সাথে হাত মিলাই না, তোমার মতো লোকের সাথে হাত মিলিয়ে আমি আমার দিন খারাপ করতে চাই না, আমি আজ অনেক বড় একটি ইম্পর্ট্যান্ট কাজের জন্য যাচ্ছি। লুভেন এইসব শুনে মনে মনে হাসতে শুরু করে। লুভেনের শাশুড়ি এখান থেকে চলে যাওয়ার পর ম্যানেজার লুভেনকে উল্টাপাল্টা কথা শোনায়, বলে, তুমি আজ মিল তৈরি করে রাখবে, আজ আমাদের একটি মিটিং আছে, আর মিটিংয়ে একজন নতুন গেস্ট আসবে, গেস্টের জন্য তুমি খাবার তৈরি করবে। এটা শুনে লুভেন বলে, অসম্ভব, আমি কখনোই পারবো না, এটা আমার কাজ নয়, আমি এটা করতে যাব কেন। ম্যানেজার বলে, এটা তোমাকে করতেই হবে। পরের সিনে আমরা দেখতে পাই ওই স্পেশাল গেস্টটি চলে এসেছিল। তখন ম্যানেজার বলে, আমরা আপনার জন্য অনেক ভালো খাবার অর্ডার করেছি, এখনই চলে আসবে। তখনই সে লুভেনকে কল করে, আর গেস্টটি অপেক্ষা করছিল। তখন সে বলে, আমি আপনার পছন্দের খাবার সব কিছু জেনেই অর্ডার করেছি, আপনি চিন্তা করবেন না স্যার, আপনার জন্য খাবার চলে আসছে। তখনই আমরা লুভেনকে দেখতে পাই, সে কেএফসি থেকে কিছু খাবার অর্ডার করে নিয়ে আসে। লুভেনের হাতে ম্যানেজার এই খাবারগুলো দেখে বলে, এইগুলো কি আমি অর্ডার করার জন্য বলেছিলাম, আমি স্পেসিফিক কিছু খাবারের নাম লিখে দিয়েছিলাম, আর তোমাকে বলেছিলাম আমাদের মেহমান এই খাবারগুলোই পছন্দ করে, তুমি এগুলো কেন অর্ডার করলে। লুভেন বলে, এগুলো অনেক গরম আর মজাদার খাবার, আর কেএফসি এটা নতুন লঞ্চ করেছে, তাই আমি এই খাবারগুলো নিয়ে এসেছি, আমি আশা করি স্যার এই খাবারগুলো এনজয় করবেন, কারণ খাবারগুলো অনেক ফ্রেশ আর ক্রিস্পি, স্যার একবার ট্রাই করেই বুঝতে পারবেন। ম্যানেজার মানা করতে যাবে তখনই লোকটি বলে, হ্যাঁ ও ঠিকই বলেছে, আমি প্রতিদিন ওই সব খাবার খাই, আজ একটু বাইরের খাবার খেলে হয়তো আমার ভালো লাগতো। এই জন্য লোকটি খাবার খেতে রাজি হয়ে যায়। ম্যানেজারের মেজাজ গরম হয়ে যায়, কারণ লুভেন সব কিছুতে জিতে যাচ্ছিল আর সে হেরে যাচ্ছিল। ম্যানেজার মনে মনে বলে, আমার কাজে এত বাধা দিচ্ছিস তাই না, দেখবি তোর কাজও আমি ঠিকঠাকভাবে করতে দিব না। লুভেন যখন তার শাশুড়ির সাথে ডিল নিয়ে কথা বলছিল, দূর থেকে ম্যানেজার এইসব খেয়াল করছিল। লুভেন তার শাশুড়িকে বলে, আপনি এখানে বসুন, আমি ডিল সাইন করার জন্য কিছু পেপার নিয়ে আসছি। এই সুযোগের অপেক্ষা করছিল ম্যানেজার। লুভেন যাওয়ার সাথে সাথে ম্যানেজার তার শাশুড়িকে এসে বলে, আপনি যে মেয়ের সাথে ডিল করতে চাচ্ছেন ও আসলে একদমই ভালো না, আপনার সামনে ও আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনি চলে যাওয়ার পর কাল আমাকে বলছিল এই মহিলাকে শুধুমাত্র আমি টাকার জন্য সহ্য করছি, এইসব মহিলাকে আমি একদমই পছন্দ করি না, ওর কাছে টাকা না থাকলে ওকে কে জিজ্ঞাসা করতো। তখন এখানে লুভেন চলে আসে। লুভেন সাইন করার জন্য তার শাশুড়িকে পেপারটি দিলে সে ছিঁড়ে ফেলে দিয়ে বলে যে, আমি এত কম টাকার ডিল তো করব না, আমি তোমার সাথে অনেক বড় ডিল করতে চাই, এই ছোটোখাটো ডিল করতে চাই না, আর আমি এটা আমার নিজের ইচ্ছায় করছি। কেউ লুভেন, আমি তো জানতাম না এই অফিসের লোকজন এত বাজে, আগে যদি জানতাম তাহলে আমি এখানে আসতাম না, আর তোমাকে এই অফিসে জবও করতে দিতাম না, তোমার পিছে তোমার অফিসের কলিগগুলো এত বাজে কথা বলে, এটা তো আমি আগে জানতাম না। এখানে ম্যানেজার খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তার শাশুড়ি তাকেই কথা শোনাচ্ছে। ম্যানেজার খুব ভালোভাবেই বুঝতে পারে সে এখানে আর কিছু বলতে পারবে না। তখন সে কথা ঘোরানোর চেষ্টা করছিল আর জিজ্ঞাসা করে, ম্যাম আপনি ওকে এত পছন্দ কেন করেন। লুভেনের শাশুড়ি বলে, মেয়েটিকে আমার অনেক পছন্দ, আর আমার ছেলে যেহেতু ওকে ভালোবাসে তাই ওর জন্য আমি অনেক কিছুই করতে পারি। আচ্ছা লুভেন চলো, আজ তোমাকে আমি অনেক মজাদার খাবার খাওয়াবো যাতে তোমার মুড ভালো হয়ে যাবে। পরের সিনে লিনা আর লুভেনকে কিস করতে দেখে ম্যানেজার। এটা দেখে সে ভিডিও রেকর্ড করে বলে, এখন তোর বান্ডা আমি শেষ করে দিব, তুই আমাদের বসের সাথে রিলেশনে জড়াচ্ছিস তাই না, একদিকে তো তুই এত বড় লোকের ছেলেকে পটিয়েছিস, অন্যদিকে আমাদের কোম্পানির বসকেও চাচ্ছিস না, তোকে তো আমি শিক্ষা দিয়েই দিব।
এদিকে সে চলে আসে লুভেনের শাশুড়ির কাছে আর বলে, আপনার ছেলের বউ জানেন কি কি করে বেড়ায়? আপনি যাকে আপনার ছেলের বউ বানাতে চাচ্ছেন, যাকে এত ভালোবাসেন, সে আসলে আমাদের অফিসের বসের সাথে রিলেশনে আছে। আমি আজই দেখেছি এরাও একে অপরকে কিস করছিল। আপনাকে আমি প্রুফ দিতে পারবো। আমি জানি আপনি প্রুফ ছাড়া বিশ্বাস করবেন না। এটা বলে সে তার ফোনে থাকা ভিডিওটি প্লে করে দেয় আর বলে যে, এই দেখুন প্রমাণ, আমি বলেছিলাম না ও আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আপনার ছেলের আড়ালে ও অন্যদের সাথে সম্পর্ক করে ঘুরে বেড়ায়। তখন লিনা এখানে মুচকি হাসে আর বলে, এই ছেলে কি বলছে এইসব? আমি এতদিন জানতাম আমার ম্যানেজার দেখতে লুজার, এখন তো দেখলাম ও মন থেকেও লুজার। লিনার মা তখন বলে ওঠে, লিনা হচ্ছে আমার ছেলে আর লুভেন হচ্ছে আমার ছেলের বউ। তোমার এই মিথ্যা ভুল ধারণাটা তোমার মাথা থেকে বের করে ফেলো। তখন ম্যানেজার বলে, আপনার ছেলে এবং আপনার ছেলের বউয়ের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। সে খুব ভালো করেই জানতো যে তার সম্পর্কে সবাই কী ধারণা রাখছে। তারপর সে এভাবে বাঁধ করে যে সে কিছুই করেনি। লুভেন তখন বলে, ম্যানেজার সাহেব আপনি দেখে রাখুন, ও হচ্ছে আমার হাজব্যান্ড, উনি হচ্ছেন আমার শাশুড়ি। আপনি যদি পর থেকে এইসব করেন তাহলে আপনাকে ছাড়বো না। ম্যানেজার বলে, প্লিজ আমাকে মাফ করে দিন, আপনি তো জানুন আমি কোম্পানির জন্য কত কী করেছি। তখন সে বলে যে, হ্যাঁ আমি খুব ভালো করেই জানি তুমি কোম্পানির জন্য কী কী করেছো, তবে তুমি মানুষ হিসেবে ভালো না, তাই আমি তোমাকে জবটি দিতে পারছি না, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই, সে তার ফাস্ট ফুড এনজয় করছিল। তখনই এখানে নীলা চলে আসে তার জন্য অনেকগুলো গিফট নিয়ে। লুভেন বলে, গিফট তো আমার পছন্দ হয়েছে, তবে এগুলোর অনেক দাম হবে তাই না? তখন নীলা বলে যে, না এগুলোর একদমই দাম নেই, তুমি যখন পড়বে তখনই এগুলোর দাম বাড়বে। লুভেন বলে, তোমাকে বিয়ে করার পর থেকে আমি শুধু বড়লোকই হচ্ছি, তুমি কেন আমাকে এতগুলো গিফট দাও? তখন নীলা বলে, আসলে তুমি আমার লাইফে আসার পর থেকে আমার বিজনেস এত উন্নতি হচ্ছে, তাই তোমাকে গিফট দিব না তো কাকে গিফট দিব? তুমি হচ্ছ আমার ঘরের লক্ষ্মী, তোমাকে আমি সব কিছু দিয়েই রাখবো আর তোমাকে আমি অনেক ভালোবাসি। এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।